আমাদেরকে সর্বপ্রথম আগে জানতে হবে যে আমাদের এই মাদারবোর্ডের মধ্যে 1 নম্বর আইসি কোনটা, 2 নম্বর আইসি কোনটা। জি ঠিক আছে না? জি স্যার। তাহলে 1 নম্বর আইসি চিনতে হলে আমাদেরকে আমরা আগে জানবো যে 1 নম্বর আইসির ভিতরে কি কি থাকে এবং 2 নম্বর আইসির ভিতরে কি কি থাকে। জি 1 নম্বর আইসিতে সাধারণত চার্জিং সেকশনটা থাকে, আমাদের চার্জিং সেকশনটা 1 নম্বর আইসিতে দেওয়া আছে। আর 2 নম্বর আইসিতে চার্জিং সেকশনটা থাকবে হলো 1 নম্বর আইসিতে। 2 নম্বর আইসিতে থাকবে হলো এলসিডি লাইট এবং গ্রাফিক্স, এবং এর সাথে গ্রাফিক্স। এই দুইটা মিলে 2 নম্বর আইসিতে থাকবে। জি এবং আরো আদার্স দু একটা সেকশন আছে, এটা পরে কথা বলছি। তাহলে আমরা যেহেতু জানছি যে চার্জিং আইসিটা 1 নম্বরে আছে এবং জি এবং অন্যান্য লাইট সেকশন সহ অন্যান্য সেকশনগুলো দ্বিতীয়টাতে আছে। জি এখন 1 নম্বর আইসিটা চেনার জন্য নাম্বারগুলো দেখা যায়। 1 নম্বরে হলো কি, এই যে 7150, আর এটা হলো 7150 এল। তো সাধারণত যেটা এল থাকে সেটা দ্বিতীয় হয়, জি আর যেটাতে এল নাই সেটা 1 নম্বর আইসি। জি এখন কিছু কিছু জায়গাতে দেখা যায় যে আমাদের মাদারবোর্ড গুলোর আইসি গুলো এমন ভাবে নাম্বারিং করা আছে, অথবা আমরা হয়তো বা পেস্ট দিয়েছি বা আমরা হয়তো বা থিনার দিয়েছি, দিয়ে ওটাকে ঘষা মাজা করছি করে পরে আর নাম্বারটা দেখা যাচ্ছে না। জি এরকম হয় না, অনেক আইসির নাম্বার বোঝা যায় না। জি স্যার হয় স্যার। তো এখন নাম্বার যদি না বুঝতে পারি তাহলে এই লেখা তো আমার কাজে দিবে না, জি না স্যার। তখন তো আমি এই লেখা বুঝতে পারবো না। এখন আমি কিভাবে বুঝবো? এখন বোঝার সবচেয়ে সহজ উপায় যেটা হলো সেটা হলো 1 নম্বর চার্জিং আইসিতে ভি বাস ভোল্টেজটা ইন হবে। জি আমরা যে চার্জারের লাগানোর পরে চার্জার থেকে যে ভি বাস লাইনটা আসছে সেই লাইনটা কোন আইসিতে প্রথমে ইন হচ্ছে জি এটা আমরা তো দেখতে পারবো। যে আইসিতে প্রথম ইন হচ্ছে +5 ভোল্ট, ওটাই হলো প্রথম আইসি। জি জি এটা একটা চিহ্ন। আর যেইটাতে +5 ভোল্ট ইন হবে সেখানে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি থাকলে সেখান থেকে ভি ব্যাট ভোল্টেজ থাকবে। থাকবে জি। ভি ব্যাট মানে কি, আমাদের যে চার্জার সরি আমাদের ব্যাটারি কানেক্টর যেখানে আছে সেই ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা কোন লাইন দিয়ে আসছে। জি স্যার ভি বলে। তাহলে আমরা দুইটা লাইন দেখতে পাবো, একটা হলো ভি বাস, একটা ভি ব্যাট, এবং এই দুইটা লাইন চিনা অত্যন্ত সহজ। জি আর এই দুইটা লাইন যখন আমরা খুঁজে পাবো তখন 1 নম্বর আইসি খুঁজে পাবো। জি স্যার। ঠিক আছে না? জি এখন দেখেন এই দুই ডবল পাওয়ার আইসির মাদারবোর্ডটাতে যদি আমরা সিলেকশন করতে পারি যে আমাদের আইসি খারাপ, মানে আমাদের পাওয়ার সেকশন দায়ী। আচ্ছা, পাওয়ার সেকশন দায়ী এটা আমরা কি দেখে বুঝবো? পাওয়ার অন রিসেট। পাওয়ার অন রিসেট, রাইট। আমাদের 1.8 ভোল্ট না পারলে স্যার এমন আসলে আমরা দায়ী করতেই পারি স্যার। হ্যাঁ, যদি পাওয়ার অন রিসেট যদি না থাকে এই জায়গায় দেখেন পাওয়ার অন রিসেট এন লেখা আছে। স্যার এটা স্যার স্যামসাং এর ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পাওয়ার অন রিসেট এন, তারপর হলো রিসেট বি, যেটাই থাক না কেন, যেটাই থাক না কেন ওখানে 1.8 ভোল্টেজ নাই, তার মানে কি আমার পাওয়ার সেকশন সমস্যা। জি স্যার। এখন আমরা দেখবো যে আমাদের পাওয়ার সেকশনের মধ্যে কোন আইসিতে সমস্যা, প্রথম আইসি সমস্যা না দ্বিতীয় আইসি সমস্যা, জি ঠিক কিনা? জি স্যার। এখন প্রথম আইসি না দ্বিতীয় আইসি এইটা চেক করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে জায়গাটা চেক করতে হবে সেটা হলো পাওয়ার সুইচ। জি পাওয়ার সুইচ এখানে কত ভোল্টেজ থাকবে? এখানে ভোল্টেজ থাকবে হলো 1.8 ভোল্টেজ। এটা কোয়ালকমের ক্ষেত্রে স্যার।
এটা আপনার হ্যাঁ স্যার 1.0.6 থেকে শুরু স্যার ভোল্টেজ থাকবে, যে কোনো একটা ভোল্টেজ এখানে থাকতে হবে। জি তো সাধারণত আমরা দেখতে পাই যে কোয়ালকমের ক্ষেত্রে 1.2 থেকে 1.8 2.2 এরকম দেখায়, আর এমটিক এর ক্ষেত্রে ভিপিএইচ ভোল্টেজটা ওখানে শো করে। জি স্যার এভারেজ ঠিক আছে, জি তো 1 ভোল্টের নিচে খুব কিন্তু কম দেখা যায়। 1 ভোল্টের নিচে গেলেই আমরা সাধারণত ধরে নিই যে কিছু না কিছু একটা প্রবলেম আছে। হতে পারে ভিপিএইচ লাইন শর্ট আছে, অথবা হাফ শর্ট আছে, কিছু না কিছু একটা শর্ট মট কিছু একটা ঝামেলা আছে যখন 1 ভোল্টের নিচে নেমে যাবে। ঠিক আছে, জি স্যার। এইবার আমরা চেক করব হলো এর দ্বিতীয় জায়গা, সেটা হলো বুট পাওয়ার। যখনই আমাদের ভিপিএইচ ভোল্টেজ 5 ভোল্টেজ ঢুকবে, তখনই আমরা বুট পাওয়ারে +5 ভোল্ট পাবো। যদি বুট পাওয়ারে +5 ভোল্ট না পাই, তাহলে বুঝতে হবে এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর নষ্ট আছে কিনা সেটা দেখতে হবে। যদি দেখা যায় যে ক্যাপাসিটর নষ্ট নাই কিন্তু +5 ভোল্ট নাই, তাহলে আমাদেরকে কোনো বাক্য ব্যয় না করেই বুঝে নিতে হবে আইসি নষ্ট আছে। ঠিক আছে, সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে এক চান্সে চেনার উপায় ছিল একটা ক্যাপাসিটর। তো যদি 5 ভোল্ট ওখানে না পাই, তাহলে আমাদের চার্জিং আইসি নষ্ট। আর এই ডবল পাওয়ার আইসির ক্ষেত্রে এখানে এসে বুট পাওয়ার। স্যার এই দুটো ক্যাপাসিটরের নাম কি ভিএআরবি? না, ভিআরবি ওটা আরেকটা, এই যে নিচেরটা, ও এই যে নিচের এটা এই ক্যাপাসিটরের নাম কি বুট পাওয়ার স্যার? বুট পাওয়ার, এই পয়েন্টের নাম হবে বুট পাওয়ার। জি স্যার। এই বুট পাওয়ার এখানে 5 ভোল্ট থাকবে। যদি 5 ভোল্ট না থাকে, তাহলে আমাদের কি চার্জিং সেকশন নষ্ট। জি, তো চার্জিং সেকশন নষ্ট মানে এখানে তো চার্জিং আইসি আলাদা করে চেঞ্জ করার উপায় নাই, কারণ পাওয়ার আইসির ভিতরে চার্জিং আইসি। জি জি। এইবার আমাদেরকে কি আমাদের এই পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। জি, ঠিক আছে, আর উপরে তো স্যার একটা ভোল্টেজ আছে 3.7 স্যার। তার উপরে হলো কি আছে একটা ভিএআরবি। জি, এই ভোল্টেজটাও আমাদেরকে চেক করতে হবে। জি, যদি এই দুইটা ভোল্টেজই না থাকে, তার আর কোনো সন্দেহ নেই যে আমাদের এই আইসি চেঞ্জ করতে আর কোনো সন্দেহ নেই। জি স্যার। এই জন্য ফার্স্টে আমাদেরকে ভিএআরবি এবং বুট পাওয়ার এই দুইটা জায়গাতে আমাদের ভোল্টেজ চেক করতে হবে। জি স্যার। এখন ভিএআরবি এবং বুট পাওয়ার এই দুইটা ভোল্টেজ দেখা গেল আমাদের ঠিকঠাকই আছে। জি, ভিএআরবি এবং বুট পাওয়ার দুইটা ভোল্টেজ ঠিকঠাক আছে। আমরা ভিআরবি এবং বুট পাওয়ার এই দুইটা জায়গায় যদি পাওয়ার পাই, তারপরে আমাদেরকে দেখতে হবে ইডিএল পয়েন্ট। জি যদি ইডিএল মানে কি জানেন? স্যার ইডিএল স্যার এটা তো আমরা ফ্ল্যাশের ক্ষেত্রে ব্যবহার করি স্যার, এটা কোন তো স্যার আমার সঠিক খেয়াল নাই স্যার। এমার্জেন্সি ডাউনলোড। এমার্জেন্সি ডাউনলোড, জি আমরা কিন্তু ব্যবহার করি এমার্জেন্সি ডাউনলোডের কাজেই। জি। তো এখানে ভোল্টেজ থাকবে কত? 1.8 স্যার। 1.8 ভোল্টেজ, জি, যেটা কি করি আমরা শর্ট করে পিসিবিতে যে সংযোগ দিলে ইউএসবি পাই। জি, কিন্তু এখানে ভোল্টেজ দেখায় কিন্তু 1.8 জি, ইডিএল। জি। যদি এই ভোল্টেজটা আমরা এখানে পাই, তারপরে আমরা যাব হলো কি ক্লক। জি স্যার, ক্রিস্টাল এটা স্যার। ক্রিস্টালের ওখানে ভোল্টেজ থাকবে 1.8। জি। ক্রিস্টালের হলো কি চারটা পায়ের মধ্যে দুইটা পায়ে কিন্তু 1.8 পাওয়া যায়। একটা দিয়ে ইন হয়, আরেকটা আউট হয় স্যার, আর একটা আউট হয়ে চলে যায়। জি। তাহলে আমাদের হলো ক্লক। জি স্যার। ক্লক যদি ভালো থাকে, তাহলে কি হবে, ক্লক এর ভিতরে ক্লকের এখানে 1.in হয়ে আবার পাওয়ার আইসিতে কিন্তু ফিরে আসে। আমরা এর আগে দেখছি যে
একটা পয়েন্টে 1.8 ঢুকে আবার কি ঘুরে আবার কি আইসির মধ্যে ঢুকে ব্যাক করে আবার আইসির মধ্যে ঢুকে আসে। এইটা কি কি তৈরি করে? একটা হলো কি বিবি ক্লক তৈরি করে, আর একটা হলো স্লিপ ক্লক তৈরি করে। এই ক্লক যদি ভালো থাকে তাহলে এই ক্লক সার্কিট ভিতর থেকে এসে এই সার্কিটটা দুইটা হলো ফ্রিকোয়েন্সি তৈরি করে, একটা বিবি ক্লক, একটা হলো স্লিপ ক্লক। এই স্লিপ ক্লক এবং বিবি ক্লক দুইটাই কিন্তু সিপিইউ তে যাবে, ঠিক আছে? যদি বিবি ক্লক না তৈরি হয় তাহলে এই বিবি ক্লক এবং স্লিপ ক্লক এই দুইটা যদি না তৈরি হয় তাহলে সিপিইউ রান করবে না। জি স্যার। এখন বিবি ক্লক এবং স্লিপ ক্লকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিবি ক্লক কত মেগাহার্জ তৈরি করে? 19 মেগাহার্জ। জি। আর 5G সেট গুলোতে তৈরি করে হলো 38 মেগাহার্জ। জি। আর স্লিপ ক্লক তৈরি করে 32 কিলোহার্জ। জি। এখন আমাদের যেহেতু ডিএসও মেশিন নাই, এই জন্য সন্দেহমূলক ভাবে আমাদেরকে এই ক্লকটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ক্রিস্টালটা চেঞ্জ করতে হবে। মেশিনের নাম কি বলুন স্যার? ডিএসও। ঠিক আছে, তাহলে আমরা এইখানে সন্দেহমূলক ভাবে ক্লকটাকে চেঞ্জ করে দেব। ঠিক আছে, ঠিক আছে। যখন আমরা ক্লকটাকে চেঞ্জ করে দিলাম, সন্দেহ দূর হয়ে গেল। আমরা ওকে জানাশোনা একটা ক্রিস্টাল এখানে লাগিয়ে দেব। তারপরে ক্লকটা লাইন চেক করার পরে আমরা একটা জায়গা চেক করব, সেটা হলো আমরা তো আগে প্রথমে পাওয়ার অন রিসেটটা চেক করে দেখেছিলাম, ঠিক আছে না? কারণ এই সেকশনে ঢোকার আগেই আমাদেরকে কি পাওয়ার অন রিসেটটাকে চেক করে দেখতে হয়েছে যে আসলে এই সেকশন ওকে আছে কিনা। তো এইবার যখন আমরা এই কয়টা দেখলাম, এক নম্বরে কি দেখব? বুট পাওয়ার। এক নম্বরে আগে আমরা দেখবো হলো কি পাওয়ার অন, অর্থাৎ পাওয়ার বাটন, পাওয়ার সুইচ। পাওয়ার অন সুইচটা ফার্স্টে দেখবো, তারপর হলো কোথায়? বুট পাওয়ার, তারপর হলো ভিআরবি, তারপর এডিএল, তারপর দেখলাম হলো কি ক্লক। এইবার এইগুলো যখন দেখা হয়ে গেল, তখন আমরা ধরে নিলাম যে আমাদের আইসির প্রবলেম আর নাই। ঠিক আছে, ধরে নিলাম যে আমাদের আইসির আর কোনো প্রবলেম নাই। এক নম্বর পাওয়ার আইসি। ঠিক আছে, এখন ধরে নিলাম যে আমার আইসির প্রবলেম নাই। এখন আমাদেরকে দেখতে হবে হলো যে আমাদের এই যে একটা কয়েল, যে কয়েলের নাম হলো S1। হ্যাঁ, ওখানে ওইটা সিঙ্গেল পাওয়ার আইসিতে S1 মানে হাই এলডিও, কিন্তু ডাবল পাওয়ার আইসিতে S1 মানে হাই এলডিও না। ঠিক আছে, এই এখানে 0.6 থেকে 1.2 ভোল্টেজ তৈরি হবে, যে ভোল্টেজটা যাবে সিপিইউ তে এবং র‍্যামে, এমএমসি তে, দুই জায়গাতেই এই ভোল্টেজটা যাবে 0.6 থেকে 1.2। এখন এই ভোল্টেজটা যদি কোনো কারণে যদি এই কয়েলটা কাটা থাকে, আর এই ভোল্টেজটা যদি মিসিং হয়, তাহলে আমাদের সিপিইউ রান করবে না, এমএমসি রান করবে না। সুতরাং আমাদের মোবাইলটা চালু হবে না। কথা বোঝা গেছে? এখন কয়েল আমরা চেক করব কখন? যখন দেখব আমরা এইগুলো ঠিক আছে।